তো টোটাল 17 মিনিটে চলে এলাম দমদম থেকে বিমানবন্দর। এই এখানে লেখা আছে ট্রেন টুয়ার্ডস এয়ারপোর্ট। আমার মতে এটা স্লাইটলি কোথাও একটু বেশি, এটা কিন্তু ভুল অ্যানাউন্সমেন্ট। এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। এই সেই দমদম ক্যান্টনমেন্টের লাইন নিচে, যেটা বারাসাত হাবড়ার দিকে চলে যাচ্ছে। মাত্র 12 মিনিটে আমরা নোয়াপাড়া থেকে চলে এলাম হচ্ছে বিমানবন্দর। এইটা যেদিন চালু হয়ে যাবে গুরু, সেদিন মানে কোনো সমস্যাই আর থাকবে না। মানে কলকাতার একটা ঐতিহাসিক টাচ এই বিমানবন্দরে এলে পাবে। ওরে লাইটগুলো জ্বলছে আর নিচে রিফ্লেকশনগুলো আলোর দারুণ বস, দারুণ। দেখো পিসটা দেখো জাস্ট কত বড়, মানে এটা তোমাদেরকে 1x-এ দেখাচ্ছে। এদিক দিয়ে বেরালে তোমরা মেট্রোতে পৌঁছাতে পারবে। আর এই দেখো যেটা এয়ারপোর্টে থাকে, পাই পড়ে যাচ্ছিলাম, হচ্ছে বিমানবন্দরের অ্যারাইভাল ডিপার্চার। আর এর ঠিক পাশেই কিন্তু রয়েছে আমাদের। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 25শে আগস্ট। আর গত 23শে আগস্ট আমি তোমাদেরকে শিয়ালদা হাওড়া মেট্রোর প্রথম কমার্শিয়াল রানের একটা সুন্দর যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো সেই দিন তোমাদেরকে ভিডিওতে এই আপডেটটাও দিয়েছিলাম যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো কিন্তু বন্ধ ছিল, যার প্রথম কমার্শিয়াল রান শুরু হবে হচ্ছে আজকে, মানে 25শে আগস্ট থেকে। মানে আজকে থেকে তোমরা সিধা দমদম থেকে পৌঁছে যাবে বিমানবন্দর, তাও মাত্র 10 মিনিটে। যাই হোক, আজকের প্রথমেই কমার্শিয়াল রানের অভিজ্ঞতাই তোমাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো। সাথে কত টাকা ভাড়া লাগবে, কতক্ষণ সময় লাগবে, কোন গেট থেকে বেরালে এয়ারপোর্ট কাছে হবে, বা এয়ারপোর্ট থেকে হেঁটে কতক্ষণ সময় লাগবে মেট্রো স্টেশন পর্যন্ত, সাথে কোন রুট কোন এরিয়ার মধ্যে পড়ে, সবকিছুর কিন্তু বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকতে চলেছে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, এর আগে যদি তোমরা শিয়ালদা থেকে হাওড়ার ফার্স্ট কমার্শিয়াল রানের ভিডিওটা না দেখে থাকো, তাহলে আই বাটনে দিয়ে দিলাম, ওই ভিডিওটাও কিন্তু গিয়ে চেক আউট করতে পারো। চলো ডিরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে দমদম মেট্রো স্টেশন। একবার ভিড় ঘানা দেখা, তো সেই লাস্টে লাইন ঘড়িতে সময় হচ্ছে একদম দুপুর 2টো। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা কিন্তু এবার দমদম থেকে বিমানবন্দর পৌঁছে যেতে পারবে তাও মাত্র 30 টাকায়। আমি টিকিট করলাম, সোর্স দমদম, ডেস্টিনেশন জয় হিন্দ বিমানবন্দর, 30 টাকা করে ভাড়া পড়লো ভায়া নোয়াপাড়া হয়ে। এবার প্রশ্ন হচ্ছে দমদম থেকে যাব কি করে। তো যেই মেট্রোগুলো দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে সেই মেট্রোগুলোতে কিন্তু তোমাদেরকে উঠতে হবে। আচ্ছা, এই দক্ষিণেশ্বরের দিকে মেট্রোতে উঠে তোমাদেরকে নামতে হবে হচ্ছে নোয়াপাড়া স্টেশনে। তো আমি নোয়াপাড়া স্টেশনে গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদেরকে বাকিটা বলছি। থেকে কিভাবে ইন্টারচেঞ্জিং হবে সেটা তোমাদেরকে আমি নোয়াপাড়া স্টেশনে গিয়ে দেখাচ্ছি। নোয়াপাড়া প্ল্যাটফর্ম 5. The next station is Noapada. The platform is on the left side. এই হচ্ছে সেই এয়ারপোর্ট যাওয়ার লাইন। এদিক দিয়ে কিন্তু নতুন মেট্রো চলাচল শুরু হয়েছে। আর আমরা এখন ঢুকছি হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। নোয়াপাড়া মেট্রো স্টেশনে, আর এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর। তোমাদেরকে ওপারে যেতে গেলে নিচে গিয়ে তারপরে ওই দিক থেকে উঠতে হবে ওপারে। আর ওপার থেকেই তোমরা পাবে হচ্ছে বিমানবন্দর যাওয়ার মেট্রো। আর এটাতে কিন্তু কোনো আলাদাভাবে ঘুরে বা আলাদা কোনো জায়গায় প্ল্যাটফর্মে যেতে হবে না, তোমরা এই দিক থেকেই পেয়ে যাবে। এদিকে এখানে নামবে, দমদম থেকে আসছে, এখানে নামবে, নেমে ওপারে যেতে পারবে এই স্টিয়ার্সটা ইউজ করে। চলো যাওয়া যাক। মেট্রো অলরেডি ঢুকছে, একটা পাই নাকি দেখি। বললাম নেমে এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে, বা এখানে এসকেলেটারও আছে। চলো এসকেলেটার দিয়েই যাই। আর এখানে লেখা আছে কিন্তু উপরে, এই এখানে লেখা আছে ট্রেন টুয়ার্ডস এয়ারপোর্ট। চলো, ভালোই ভিড় আছে কিন্তু দেখছি। এটা ছাড়ার টাইম হচ্ছে 43-এ, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 37। বন্ধ হয়ে গেল দরজা। হলো আমাদের মেট্রো ঠিক 39-এ ছাড়লো। দেখি এখান থেকে জয় হিন্দ যেতে কতক্ষণ সময় লাগে। আর তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে ভাড়াটা আমার মতে কোথাও একটু স্লাইটলি বেশি, কারণ দমদম থেকে একটু ভুল অ্যানাউন্সমেন্ট করছে, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি, তো অ্যানাউন্সমেন্ট একটু ভুল হচ্ছে বলে তোমরা আবার ভয় পেও না।
এখানে বলছে পরবর্তী স্টেশন দমদম, কারণ দমদমের এইগুলো কোচ, সেই জন্য আর কি। আমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই যে ফেয়ারটা, এটা স্লাইটলি একটু বেশি, কারণ তোমরা সেক্টর 5 থেকে হাওড়া পৌঁছে যাচ্ছ 30 টাকা না 35 টাকা ভাড়া দিয়ে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। সেখানে নোয়াপাড়া থেকে মাত্র 2টো স্টপেজ বাদে বিমানবন্দর যেতে ভাড়া নিচ্ছে দমদম থেকে 30 টাকা। তো আমার মতে এটা স্লাইটলি কোথাও একটু বেশি। যাই হোক, নোয়াপাড়া ছেড়ে আমরা এখন ঢুকছি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আর এই দেখো, এই সেই দমদম ক্যান্টনমেন্টের লাইন নিচে, যেটা বারাসাত হাবড়ার দিকে চলে যাচ্ছে। Station Dumdum. Station Dumdum. Forward station Belgachia. Platform Dundee. Agla station Belgachia. Platform. এটা কিন্তু ভুল অ্যানাউন্সমেন্ট। হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারবো না, মেট্রো ছেড়ে দেবে। চলো ওঠা যাক। দারুণ করেছে, কিন্তু এখনও কাজ চলছে আর কি এখানে। আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে মেট্রোতে লাগেজ নিয়ে ওঠা যাবে কি না। তো অবশ্যই লাগেজ নিয়ে তোমরা উঠতে পারবে, সেরকম এখনও কোনো রেস্ট্রিকশান করা হয়নি। তোমরা লাগেজ নিয়েও কিন্তু এখান থেকে বিমানবন্দর বা শিয়ালদা থেকে হাওড়া পৌঁছে যেতে পারো। এই আমরা বেরিয়ে এলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। এখানে একটা কার্ভ নেয়, দেখো এই কাজটা এত নোংরা, দেখাবো একটা কার্ভ নেয় সুন্দর। এটা এয়ারপোর্ট থেকে যাচ্ছে নোয়াপাড়া। জানো তো, দমদম থেকে যদি ডিরেক্ট মেট্রোটা হতো না আরও ভালো হতো। যেহেতু এটা নোয়াপাড়া থেকে তোমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হয়, সেই জন্য কোথাও একটু আবার নামো, সিঁড়ি থেকে নামো, ওঠো। যদিও বা এসকেলেটার আছে, কিন্তু তাও মানে ডিরেক্ট হলে আরও একটু ভালো হতো আর কি। যাই হোক, এবার আমরা ঢুকছি হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। তাও এই কাজটা একটু পদের আছে। এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। এর পরবর্তী স্টেশনে কিন্তু আমাদের জয় হিন্দ মানে বিমানবন্দর। এই স্টেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে। স্টেশনটা দেখো, এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। দারুণ করেছে, দারুণ। রিফ্লেকশনগুলো হচ্ছে দারুণ লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। আর এয়ারপোর্ট যেতে গেলে কিন্তু তোমাদেরকে এখানেই নামতে হবে। আর ঘড়িতে সময় হচ্ছে ঠিক 2:51। আর আমরা যাত্রা শুরু করেছিলাম 2:39। মাত্র 12 মিনিটে আমরা নোয়াপাড়া থেকে চলে এলাম হচ্ছে বিমানবন্দর। আর নোয়াপাড়া থেকে দমদম যেতে সময় লাগে মোটামুটি ওই অ্যাপ্রক্স 5 মিনিটের মতো। তো টোটাল 17 মিনিটে চলে এলাম দমদম থেকে বিমানবন্দর। দারুণ দারুণ। মোটামুটি এখনও 15 মিনিট অন্তর অন্তর ট্রেন চলছে। এখানে লেখা আছে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, তারপরে যশোর রোড, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি জয় হিন্দ। আর এখান থেকে কিন্তু তোমরা কবি সুভাষেরও মেট্রো পেয়ে যাবে, অরেঞ্জ লাইনে যেতে পারবে। তারপরে আসবে হচ্ছে বিরাটি, তারপরে মাইকেলনগর, এগুলো চালু হয়নি। নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর আর বারাসাত, এইটা যেদিন চালু হয়ে যাবে গুরু, সেদিন মানে কোনো সমস্যাই আর থাকবে না। আর এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। দারুণ করেছে, দারুণ। দেখো, আর এখানে কিন্তু টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে, এদিকে 2টো আর ওইদিকে 2টো। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে বাইরেটায়। আর এখান থেকে নেমেই কিন্তু তোমরা এখানে এসকেলেটার পেয়ে যাবে, এসকেলেটার করে চলে যেতে পারবে উপরে। এবার উপরটা কেমন করেছে সেটা উপরে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। বাহ 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 বাহ,
দারুণ দারুণ। দেখো জাস্ট এটা রিফ্লেকশনগুলো কি দারুণ লাগছে দেখতে। উফ, উপরে লাইটগুলো জ্বলছে আর নিচে রিফ্লেকশনগুলো আলোর, দারুণ বস দারুণ। দেখো এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ এসি, প্লাস্টিকে মোড়ানো সব। আর এখানে একটা গ্রাফিটিও করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এইটা দেখো, আর এই উপর থেকে দেখো নিচে দেখা যাচ্ছে, যেমনটা দমদমে আর কি দেখা যায় না, উপরে যেতে হয় তারপরে দেখতে হয় যে মেট্রোটা বেরিয়ে গেল নাকি। এখন তোমরা নিচ থেকেই দেখতে পারবে এখানে। অসাধারণ অসাধারণ, মুগ্ধ হয়ে গেল। তো এখানে লেখা আছে টুয়ার্ডস নোয়াপাড়া, টুয়ার্ডস বারাসাত। বারাসাত যখন চালু হয়ে যাবে তখন তোমরা এদিক দিয়ে বারাসাতে পৌঁছে যেতে পারবে। বারাসাত যাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3 তোমরা ইউজ করতে পারবে। সমস্যা কি জানো, এত বড় মেট্রো স্টেশন, মানে বুঝতে পারছি না কোন দিক দিয়ে বেরোতে হবে আর কোন দিক দিয়ে ঢুকতে হবে। যাই হোক, এখান থেকে বেরাই, বেরিয়ে দেখি এখান থেকে নো এক্সিট লেখা, বাহির নিষেধ, মানে এখান থেকে এন্ট্রি হবে আর আমাদেরকে বেরাতে হবে ওই সাইড দিয়ে। তাহলে ওই সাইড দিয়ে, ওই দিকে বাহির এক্সিট লেখা আছে, ওদিক দিয়ে বেরাই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে আরও দারুণ লাগলো আমার। স্পেসটা দেখো জাস্ট কত বড়, মানে এটা তোমাদেরকে 1x-এ দেখাচ্ছি আর এইটা হচ্ছে 2x, তারপরেও দেখো কত দূরে, অনেকটাই দূরে। সবচেয়ে যেটা ভালো লাগলো, এখানে মা দুর্গার ফটো আছে, দারুণ। মানে কলকাতার একটা ঐতিহাসিক টাচ এই বিমানবন্দরে এলে পাবে। এরকম নানান ধরনের আর্টও সুন্দর সুন্দর লাগানো হয়েছে। যদি বা এই দেয়ালটা যদি ভালো গ্রাফিটি দিয়ে বানাতো আরও দারুণ লাগতো দেখতে। যাই হোক, এগুলো আশা করি রেল আগামী দিনে বাড়াবে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখনও কাজ হচ্ছে এয়ারপোর্টে। যাই হোক, চলো এবার বাইরে বেরানো যাক। এখানে টোটাল কটা গেট আছে তোমাদেরকে বলছি পরে। এটা হচ্ছে গেট নাম্বার 3, ঠিক আছে। গেট নাম্বার 3 দিয়ে বেরালে কিন্তু তোমরা এয়ারপোর্টের কাছে পৌঁছাতে একটু সময় লেগে যাবে। তো গেট নাম্বার 1 দিয়ে বেরালে কিন্তু তোমরা এয়ারপোর্টের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবার সেইটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কোন দিক দিয়ে গেট নাম্বার 1-এ পৌঁছাবে। আর এই যে নিচে ডামিটা ছিল, এটাই কিন্তু এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনের, যেটা তোমাদেরকে আর কি নিচে দেখালাম ডেমোটা। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে গেট নাম্বার 1-এর দিকে, কারণ গেট নাম্বার 3 দিয়ে বেরালে অনেকটাই দূরে হয়। আর এইটা আর কি পুরো রাউন্ডেড সার্কেলে করা, আর কি যে যেখান থেকে আসবে তার যাতে সুবিধা হয় এই মেট্রোতে এন্ট্রি করতে। কলকাতার বিখ্যাত হাটটানা রিক্সা। ওরে না, এটাও কিন্তু দারুণ, এটা আমি এক্সপেক্ট করিনি, দারুণ করেছে এটা। শ্যামবাজার চার মাথার মোড়, দারুণ। আর এগুলো কিন্তু সব এই সাইডে সাইডে লাগানো রয়েছে। এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। দেখো আমি তোমাদেরকে বলি, এই মেট্রো স্টেশনটা এত বড় যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরাবে। তো আমিও এখানে প্রথমবার এসেছি। সহজ যে রুট আমি তোমাদেরকে বলে দিই, এয়ারপোর্টের কাছাকাছি বেরানোর জন্য তোমাদেরকে বেরাতে হবে 1 নম্বর গেট দিয়ে। আর 1 নম্বর গেটটা হচ্ছে ঠিক সোজা এই দিকে, আর এই দিক দিয়ে ঢুকে ডান দিকে চলে যাবে, ডান দিকে গিয়ে আবার সোজা চলে যাবে। তাহলে তোমরা মেট্রোর কাছে পৌঁছাতে পারবে। আর মেট্রো থেকে বেরালে সিধা আসবে, এসে ডান দিকে বেঁকে যাবে, মানে এই দিকটা ডান দিক পড়ছে, তারপরে এরকম সোজা বেরিয়ে যাবে, তাহলে 1 নম্বর গেটের দিকে পৌঁছে যাবে, একদম সিধা কলকাতা বিমানবন্দরের সামনে। আর এইটা হচ্ছে গেট নাম্বার 2, এদিক দিয়ে চাইলেও বেরাতে পারো। এই দিকটা কোন এরিয়া পড়ে আমার ঠিক জানা নেই, কিন্তু এদিক দিয়ে বেরালে তোমরা মেট্রোতে পৌঁছাতে পারবে। আর এই দেখো, যেটা এয়ারপোর্টে থাকে, বাই পড়ে যাচ্ছিলাম, যেটা এয়ারপোর্টে থাকে এটা কিন্তু এখানেও সুন্দর করেছে, বেশ দারুণ কিন্তু। ওই দিকটা আসা আর এই দিকটা যাওয়া। এই হচ্ছে 1 নম্বর গেট সামনে। এখান থেকে উঠলেই সামনে এয়ারপোর্ট দেখা যাবে। তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি। আর এই দিক থেকে আমরা এলাম। এই হচ্ছে কলকাতা বিমানবন্দর, একদম ডিরেক্ট কলকাতা বিমানবন্দরের ভিতরে। এটা হচ্ছে বিমানবন্দরের অ্যারাইভাল ডিপারচার, আর এর ঠিক পাশেই কিন্তু
রয়েছে আমাদের জয় হিন্দ মেট্রো রেলওয়ে স্টেশন। আচ্ছা, নোয়াপাড়া থেকে এলে কিন্তু ভাড়া লাগবে 20 টাকা করে। আমি যেহেতু দমদম থেকে এসেছি তাই 30 টাকা করে নিয়েছি। আমার মতে নোয়াপাড়া থেকে এলে একদম গুরু ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর আগে আমি যদিও বা কোনো দিনও আসিনি এয়ারপোর্টে, জানি না, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে খুব জলদি আসবো। বাকি প্রথমবার এয়ারপোর্টে আমি। এখান থেকে ডোমেস্টিক ছাড়ে, অন্তর্দেশীয়, আর ইন্টারন্যাশনাল হয়তো পরে আছে। এখানে কটার সময় কোন ফ্লাইট ছাড়বে সেটা বাইরেও দেওয়া আছে বোর্ড, সেখান থেকে দেখতে পারবে। এটা হচ্ছে গেট নাম্বার 1A 1B, তার ঠিক পাশেই কিন্তু ওই যে দূরে ওটাই মেট্রো স্টেশন। ইন্টারন্যাশনাল ডিপারচার দেখো, ফুকেট, ঢাকা, আবুধাবি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, বাবা সব বড় বড় জায়গা। যাই হোক, মেট্রো করে এসে তোমাদেরকে দেখালাম, মাত্র 12 মিনিটে পৌঁছে গেলাম হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। তো এবার যাব হচ্ছে বাসে করে দমদম, দেখি কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদেরকে আপডেট দেব। এয়ারপোর্ট থেকে তোমার হাওড়ার এসি বাসে উঠলাম, এখান থেকে ভাড়া পড়ে হচ্ছে 30 টাকা, যাব হচ্ছে বিধাননগর স্টেশন। আচ্ছা, এয়ারপোর্ট থেকে বিধাননগর স্টেশন আমাদের আসতে সময় লাগলো হচ্ছে অলমোস্ট 37 মিনিটের মতো। তাহলে ভাবো কোথায় 12 মিনিট আর কোথায় 37 মিনিট। ওই জন্য আর কি আমি এয়ারপোর্ট থেকে বিধাননগর বাসে করে এলাম। তোমরা ওখান থেকে দমদমও যেতে পারবে, দমদমও মোটামুটি ওরকমই সময় লাগে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর খুব জলদি ফিরছি পুরী সিরিজ নিয়ে। এবার পুরী সিরিজ নিয়েই ফিরবো, জানি লাস্ট 3টে ভিডিও ধরে আমি বলে যাচ্ছি যে পরবর্তী পুরী সিরিজ নিয়ে ফিরছি। এরপরে পুরী সিরিজের পরপর 3টে ভিডিও আসবে। পরের যে ভিডিওটা আসবে সেটা একটু স্পেশাল ভিডিও হবে, সেটা দেখো। আশা করি তোমরা 1,500,000 টাকার মধ্যে পুরী একদম ফুল কমপ্লিট করে নেবে, 2 রাত্রি 2 দিনের ট্রিপ। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো।